পুরুষ মানুষের ভালো থাকা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবে। চলুন ভিডিওটা শুরু করি। পুরুষ মানুষের ভালো থাকা। পুরুষ মানুষের ভালো থাকা অনেক সময় নির্ভর করে তার মানি ব্যাগের স্বাস্থ্যর উপর। মানি ব্যাগ ভরা থাকলে সবাই খোঁজ নেয়, সবাই আপন হতে চায়। কষ্টের কথা হলো অনেক পুরুষ নিজের কান্না লুকিয়ে রাখে, কারণ সমাজ তাকে শিখিয়েছে দুর্বল হওয়া নয়, দায়িত্ব পালন করাই তার কাজ। তাই তার হাসির আড়ালে কত হিসাব, কত দুশ্চিন্তা। কথা না বলা রাত জেগে থাকে, সেটা খুব কম মানুষই বোঝে। তবে মানুষকে শুধু তার সামর্থ্য দিয়ে নয়, তার চরিত্র, পরিশ্রম আর মানবিকতা দিয়েও মূল্য দেওয়া উচিত। কারণ টাকার অভাব সাময়িক হতে পারে, কিন্তু একজন ভালো মানুষের মূল্য কখনো মানিব্যাগ দিয়ে মাপা যায় না। জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেন কেউ নেই আমার। এখন মনে হচ্ছে জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিয়েছে আমাকে। আপনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন, তাই কখনো অহংকারী হবেন না। আজ আপনি যা পেয়েছেন তা ঈশ্বরের কৃপা, আর কৃপাকে সর্বদা নম্রতার সঙ্গে সম্মান করতে হয়। যদি কারো ভালো করতে না পারেন তবে অত্যন্ত ক্ষতি করবেন না। মনে রাখবেন আপনার কাজই আপনার পরিচয়, আর আপনার কথাই আপনার ব্যক্তিত্বের পরিচয়। কঠিন কথা সম্পর্ক ভেঙে যায়, অথচ মিষ্টি কণ্ঠস্বর বন্ধ দরজাও খুলে দিতে পারে। তাই বিনয়ী থাকুন, সত্য বলুন এবং সৎকর্ম করে যান। এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। হে ঈশ্বর, আমি ধন সম্পদ বা সমৃদ্ধি কোনোটাই চাই না। আমাকে এমন প্রজ্ঞা দাও যাতে আমি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে পারি। আমার কাজ বা কথায় যেন কারো কোনো ক্ষতি না হয়। আমাকে নিঃস্বার্থভাবে কাজ করার এবং কঠিন পরিস্থিতিতে ও ধৈর্য না হারানোর শক্তি দাও। হে প্রভু, আমাকে যথেষ্ট শক্তি দাও যাতে আমি কোনো অভাবী মানুষকে সাহায্য করতে পারি। এতটা সন্তুষ্টি দিন যাতে অন্যর উন্নতি দেখে মনে ঈর্ষা না জাগে। আমি যেন কখনো অহংকারী না হই, আমি যেন প্রতিটি জীবের বেদনা বুঝতে পারি। আমি তোমার আশ্রয়ে আছি, দয়া করে আমাকে সঠিক পথ দেখাও।